তো এই ধ্যান যুগে আমি শ্লোকটা পাঠ করলাম, কারণ আমাদের বহুরা কদিন ধরে আমাকে বলছে, জিজ্ঞেস করছে যে বহু আমাদের মন কেন লাগছে না, আমরা তো মনে রাখছি, মনে রাখতে কেন পাচ্ছি না, শুনছি, চেষ্টা করছি, তো আমরা কেন পাচ্ছি না। তো সেইটা প্রধান উপলক্ষ করে আজ আমি কিছু কথা বলার চেষ্টা করছি। তো যদিও পাঠের আসলে বলার মতন যোগ্যতা আমার সেরকম কিছু নাই, তথাপি আমি গুরু গৌরাঙ্গ এবং আমার পতিত পাবন পরম আরাধ্য গুরুদেব জগৎগুরু শিল প্রভুপাদ পতিত পাবন গুরু মহারাজের কাছে অহিতুকি কিবা ভিক্ষা প্রার্থনা করছি যেন আমি কিছু বলতে পারি। হরে কৃষ্ণ। তো স্বয়ং ভগবান এখানে বলছেন অর্জুন কি, যে হে অর্জুন, মন যে দুর্দমনীয় তাতে কোনো সন্দেহ নেই, মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই। কেন বলছেন? অর্জুন জিজ্ঞেস করেছিলেন ভগবানকে, ভগবানকে কি বলছিলেন? চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাধি বল বিদ্ধ দৃঢ়ম তস্যাহম নিগ্রহ মন বয়বৈরব দুষ্ক্রম। কি বলছেন? হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয়, অত্যন্ত বলবান, তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করার চেয়েও কঠিন। তো অর্জুনের বায়ুকে বশীভূত করার মতন ক্ষমতা আছে, অর্জুনের মধ্যে এমন ক্ষমতা আছে, কিন্তু সে মনকে বশীভূত করতে পারছে না। কিন্তু আমাদের মধ্যে তো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমাদের মধ্যে সে মন আছে, চঞ্চল মন। সেই চঞ্চল মনের প্রভাবে আমরা যে এতদিন ধরে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যুক্ত আছি, এতদিন ধরে কৃষ্ণ কথা শুনছি, এতদিন ধরে কৃষ্ণ কথা বুঝছি, কিন্তু বুঝি পরেও আমরা সেটা সঠিকভাবে পালন করতে পারছি না। কেবলমাত্র মনের উপরে নির্ভর করে এই ভক্তিটুকু দাঁড়িয়েছে। এই যে আমরা ভক্তির কথা আলোচনা করছি, যে ভগবানের সঙ্গে যদি যুক্ত হইতে হয় তাহলে কি দরকার আছে? ভক্তি। তো ভক্তিকে আপনি কি ধরতে পারেন? ভক্তিকে একটা বৃক্ষ ধরতে পারেন। ভক্তি বৃক্ষ যদি আশ্রয় করেন, মহাপ্রভু কি বলছেন? এই মতো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতার বীজ। তো এই ভক্তিলতার বীজ, এখন যদি এই জগতে কাউকে প্রশ্ন করা হয়, এ প্রভু আগে বীজ আগে না আগে গাছ আগে? আগে জগতে গাছ আসিছে না আগে বীজ আসিছে? আগে মুরগি না আগে ডিম? আমরা প্রশ্ন করিনি? তো কোনটা মনে হয় আপনাদের? আগে আধ্যাত্মিক জগৎ দিয়ে ভগবান বলছেন আগে বীজটা। অহং অন্তরেয় সর্বজনেষু অহং বীজ পদপ্রীতা। আমি সমস্ত জনিতে বীজ প্রদানকারী পিতা। যদি ভগবান বীজ প্রদান না করেন তাহলে সেটা প্রকাশ হতে পারে না। তাহলে এই যে ভক্তিরতার বীজ আমরা পাচ্ছি, মহাপ্রভু এই মতো ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমণ করার সঙ্গে তুলনা করছেন, কত সুন্দরভাবে মহাপ্রভু বলছেন। কিন্তু এই মতো ব্রহ্মাণ্ড ভ্রমিতে এটা কি এই এখনই হয়ে যাবে? আমরা এই জগতে কত 84 লক্ষ বার জনি ভ্রমণ করার পরে আবার আরেকটা অন্য ব্রহ্মাণ্ডে সেখানে ভ্রমণ করব, তারপর আরেকটা ব্রহ্মাণ্ডে ভ্রমণ করব। মহাপ্রভু বলছেন একটা সরিষা বীজ যতটুকু হয়, একটা বস্তার মধ্যে যদি একটা সরিষা বীজকে আলাদা করা হয় তাহলে সেইটা ধরতে পারেন এইটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ড। তো সেই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের আছে, তিনি হচ্ছেন তার মালিক, তার তত্ত্বাবধানে সমস্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা অভম জীব, আমরা ভগবানের কৃপাতে যখন শুনছি আমরা প্রত্যেকেই ভাগ্যবান। আমরা প্রত্যেকেই ভাগ্যবান যে আমরা এই কথাটা শোনার সুযোগ পাচ্ছি, কেননা মহাপ্রভু ভাগ্যবানটা বলেছেন এই মতো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতার বীজ। তো এই ভক্তিটা যে যুক্ত ভক্তিলতার বীজ, এই ভক্তিলতার বীজটা আপনি নিলেন, এই ভক্তির বীজটাকে যদি আপনি অঙ্কুরোদ্গম করেন, ভক্তির বীজটাতে যদি আপনি জল সিঞ্চন করেন, তাহলে ভক্তির বৃক্ষটা আপনার আস্তে আস্তে প্রস্ফুটিত হবে। তো এই ভক্তির বৃক্ষটা যখন বড় হবে ধীরে ধীরে, তখন আপনি ভগবানের সঙ্গে যুক্ত হইতে পারেন। এখন এই ভক্তির বৃক্ষটা যদি বড় হয়, সেটাতে কি ফল ধরবে? কে বলতে পারেন? ভক্তির বৃক্ষের ফলটা কি? হ্যাঁ, ভক্তি বৃক্ষের ফলটা হচ্ছে কৃষ্ণ প্রেম। ভক্তি বৃক্ষের ফলটা কি ধরবে? কৃষ্ণ প্রেম। আচ্ছা, ভক্তিটা বীজটা দিচ্ছি, ভক্তিটার যে জড়, এই জগতে যদি দেখি আমরা গাছ বড় হচ্ছে, পুষ্ট হচ্ছে, ফল দিচ্ছে, কিসের প্রভাবে? এই জড় থেকে। গাছের যে মূল আছে বা যার শিকড় আছে সেখান থেকে। তো এই ভক্তির শিকড়টা কি? হরিনাম। ভক্তির শিকড়টা কেন হরিনাম? ভক্তির শিকড়টা হচ্ছে ভক্তি যেগুলো হচ্ছে ভক্ত সঙ্গের দৃঢ়তার সহিত ভজন করলে পরে আপনার ভক্তিটা অঙ্কুরোদ্গম হবে। এবং সেটাতে আপনি কি জল ঢালবেন? কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাকে জল ঢালছে। এই হরে কৃষ্ণ রূপী মহামন্ত্র রূপী জল যদি আপনি দান করেন এই জলে গাছের মধ্যে, ভক্তি বৃক্ষটার মধ্যে, তাহলে বৃক্ষটা আপনি
অঙ্কুর গ্রহণ করে। কিন্তু আমরা সেরকম ভাবে সেই জলটা দিতে পারছি না। শ্রীমদ্ ভগবদ গীতা আমরা এতদিন ধরে শুনছি, আমরা জানি ভগবদ গীতার মূল বিষয়বস্তু কি। ভগবান এক কথাতে শ্রীমদ্ ভগবদ গীতা আর একটা শ্লোকে বলেছেন যে ভগবদ গীতার মূল বিষয়বস্তুটা কি। কে বলবে মূল বিষয়বস্তুটা কি? এতদিন ধরে শুনছি আমরা। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার একটা শ্লোকে মূল বিষয়বস্তুটা বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একম শরণং ব্রজ। ব্রজ কথার অর্থ কি কে বলতে পারবেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একম শরণং ব্রজ। ব্রজ কথার অর্থ কি না আন্দাজি বললে হবে কি? ব্রজ কথার অর্থ হচ্ছে কেউ জানেনি আমরা, কেননা আমরা জানার চেষ্টাও করিনি। ব্রজ কথার অর্থ হচ্ছে যাও। ভালো করে বুঝুন, ব্রজ কথার অর্থ হচ্ছে যাও। ভগবান কি বলছেন? সর্বধর্ম পরিত্যাগ করে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং, আমার শরণে যাও। অহংতাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা সুত। যদি তুমি যাও তাহলে তোমার যা পাপটা আছে আমি কয়েক মুহূর্তের মধ্যে সে পাপটাকে দূরীভূত করে দেব। আচ্ছা, ভগবান এখানে যাও কেন বললেন প্রভু? ভগবান তো বলছেন আমার তরফে আসে। উনি তো বলছেন আমার এখানকে আসো, মনমনা মম মত ভক্তি মত জাতি মান আমার এখানকে আসিও, আমার ভক্তি হোক। এখানে ভগবান বলছেন তুমি যাও। বলছেন ব্রজ কথার অর্থ হচ্ছে যাওয়া, যাও। তাহলে যাও, আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? ভগবান পরিষ্কার হবে। যেমন আমরা ঠান্ডার দোকানে যাই করে বলি যেটা ঠান্ডার দরকার আছে, ঠান্ডা বলছেন অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস থামস আপ যা কিছু আছে সমস্ত বুঝেছি। তো সেই রকম ভগবান এই যে শ্লোকটা বলছেন, গীতার সমস্ত শ্লোকের মূল নির্যাস, মূল সারতত্ত্বটা বলছে সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একম শরণং ব্রজ। তুমি যাও, আমার শরণে যাও। কার শরণে যাবে? শ্রী গুরুদেবের শরণে যাবে, ভক্তের শরণে যাবে। যদি ভক্ত শরণে যাও, শ্রী গুরুদেবের কথা মতো যদি নিজের জীবনকে পরিচালনা করো, তাহলে তুমি আমার কাছে আসতে পারবে। তো আমরা যে ভগবান এখানে যাইতে পারছি না, আমরা গুরুর এখানে শরণাগতি হইনি, আমরা শরণাগতি হচ্ছি না, আমরা নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছি। আপনি মনমানি ভাবে যদি ভক্তি জীবনে পরিচালনা করেন, সেটা কি বলা হচ্ছে? কেবল মদমত্ত হাতির মতো। হাতি কিরকম করে? গঙ্গায় স্নান করতে যায় প্রচন্ড গ্রীষ্মের রোদে, নিজেকে পরিষ্কার করেন। যখন স্নান করে উঠে পরে কি করেন? 2-4 পা উঠার পরে 2 ঘন্টা 3 ঘন্টা স্নান করে, যখন উঠে পরিষ্কার চকচকে হয়ে সুড়ে করে আবার বালিটা সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে। তো এই ভক্তিটাও আমরা সেরকম, আমরা আসছি এখানে স্নান করছি, এখান থেকে বিদায় পরে আবার সেই আমরা বালিটা মাথায় ভক্তিটা হারাই যাচ্ছে। এটার কারণটা কি জানেন তো? এটার কারণ হচ্ছে 6টা কারণ আছে প্রধান। এই যে আমরা ভক্তি জীবনে এগোতে পারছি না, 6টা প্রধান কারণ আছে, সেটা উপনিষদে বর্ণনা আছে। তো এই প্রধান কারণটা সকলে লিখে রেখেবেন, তাহলে আপনাদের মনে থাকবে যে আমরা কি কারণে ভক্তি জীবনে এগোতে পারছি না। উপনিষদে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে সেই কি কারণে আমরা ভক্তি জীবনে এগোতে পারছি না। ভক্তি জীবনে না এগোবার কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারছি না যে আমরা কোন ভাবে যাব, কোন রাস্তায় যাব, কি করে ভক্তি জীবন অবলম্বন করব। সূত্র পার করলাম মহারাজ। করছে